নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু হেসেলের রীতিকথা থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালিয়ার ভুনা খিচুড়ি বা পোলাও খিচুড়ি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খিচুড়িটা রান্না করছি। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে 2 চামচের মতন মৌরি ভেজে গুঁড়িয়ে রাখলাম। এবার 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে তার সঙ্গে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে 1 মুঠো কিশমিশকে আমি ভেজে তুলে রাখলাম। কিশমিশটা লালচে হওয়া অবধি আমি ভাজতে থাকবো। ওই তেলের মধ্যে 1 মুঠো কাঁচা বাদাম দিয়ে আমি ভেজে তুলে নিলাম। বাদামটা একইভাবে লালচে হওয়া অবধি অপেক্ষা করব। এরপর 2টো শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে বড় চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 4 পিস 1 ইঞ্চি দারচিনি আর 4টে ছোটো এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ব্লেন্ড করা আদা ও লঙ্কাটা দিয়ে দিলাম। এখন 1.5 কাপ মুগ ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না এটা ভাজা হবে। সাথে 1 চামচ জিরে বাটা দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। ডালটার থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটা ভেজে নিচ্ছি। ডালটা যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন ছোটো চামচের 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদাম ও কিশমিশটা দিয়ে আবারও ঢেকে রাখলাম। এবার আমি 2 কাপ ডালিয়া দিয়ে দিলাম। ডালটা যখন হাফ সেদ্ধ আসবে তখনই ডালিয়াগুলো ছাড়তে হবে। বন্ধুরা, ডালটা যখন ফুটে উঠেছে তখন আমি 2 চামচ চিনি দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। 1.5 কাপ ডালের জন্য আমি 2 কাপ ডালিয়া দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে তার উপরে আবার কয়েকটা ভাজা কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়েছি। এবার 1 চামচ ঘি আর মৌরি ভাজার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমার ডালিয়ার ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি এখানে গরম গরম বেগুন ভাজার সঙ্গে খিচুড়িটা পরিবেশন করলাম। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে কী দিয়ে খেলেন এটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।